বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার খোসারপাড়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2011 সালে 3 দিনব্যাপী এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের সমাপনী দিবসে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন অন্ধ হাফেজ মাওলানা আলতাফ হোসাইন। বিশেষ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ বক্তা হযরত মাওলানা লোকমান হোসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা অন্ধ হাফেজ মাওলানা আলতাফ হোসাইন সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করছি। ভিডিও পরিচালনা, এডিটিং ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহযীব সেন্টার, রাজশাহী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরবের পরে মক্কা নগরে মা আমিনার জিথায় ঘর খোদার করুণায় কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাগবে না, কিচ্ছু লাগবে না, সব নিয়ে যান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মশরিকে হুব্বে মুহাম্মদ মতলঈ দীওয়ানে মা مشرق حب محمد
मतलई दीवान माँ मतलई खुर्शीद इश्क़श सीनाए सो जान माँ बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। सूरत यूसुफ बदारी हिकमत लुक़मान माँ सूरत यूसुफ बदारी हिकमत लुक़मान माँ क़ारिए कुरान बारी ऐ दिले शाद मान माँ बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ তাআলা কুমিল্লা ডিস্ট্রিক্টের নাঙ্গলকোট উপজেলাধীন খোসারপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের সমাপনী দিনে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে ধরেছি, কয়েকবার নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়েছি। দয়া করে মেহেরবানি করে দরুদ ও সালাম খানি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আর মুমিনাত ঈমান নিয়ে কবরস্থ হয়েছে আজকের দিনের তোহফা तमाम আরোয়ার পরে পৌঁছিয়ে দাও। আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা জনম দুঃখী আব্বা যাদের ইন্তেকাল করেছে দয়া করে মেহেরবানি করে তাদের আরোয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মা জনম দুঃখী আব্বার কথা। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে মা বাপ যাদের কবরে আছে দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে এবং শোনার জন্য যারা এসেছে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমি গুনাহগার কিছু দিনের কথা বলবো ইচ্ছা করেছি, এলেম আর জ্ঞানের পরিধি স্বল্পতার জন্য সম্ভব নয়। অসংখ্য জনতার সম্মুখে আমাকে যখন হাজির করে দিয়েছো দয়া করে মেহেরবানি করে কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধ কথা বলার তৌফিক আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে কোন ধরনের আলোচনা রাখা প্রয়োজন আমার জানা নেই, যে কথা বললে তোমার বান্দাগুলি ফায়দাবান হতে পারে উপকৃত হতে পারে দয়া করে মেহেরবানি করে সেই জাতীয় কথা আমাকে বলার সুযোগ করে দাও। যে কথাগুলি বলবো সকলের পূর্বে আমাকে আমল করার তৌফিক দাও। বক্তা এবং শ্রোতা উভয়ের ভিতরে আমলের যোগ্যতা পয়দা করে দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে কালেমার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুমিল্লা ডিস্ট্রিক্টের লাঙ্গলকোট উপজেলাধীন খুশারপাড়া সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অত্র অঞ্চলের কোরআন পাগল তাওহীদবাদী মুসলিম জনসম্প্রদায় কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব মাহতারাম হযরত উলামায়ে কিরাম, সমবেত অত্র অঞ্চলের বিভিন্ন মহল্লা থেকে আগত কোরআন পাগল জান্নাত প্রত্যাশী সুধী মুসলিম মুরব্বিয়ান এজাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শত সহস্র কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অবর্ণনীয় অনুগ্রহ অনুকম্পা প্রদানে বৈসর্গিক জীবনের কর্মকাণ্ড পরিহার করে আবহাওয়ার অনুকূলতা লাভ করে স্রষ্টা প্রদত্ত স্বর্গীয় প্রাপ্তদেশীয় সংবিধান কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে সমবেত হতে পেরেছি। সে আল্লাহ পাকের দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কলিজার সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরকারে দো আলম সৈয়দুস সকলাইন সাহেবে কিবলাতাইন নবী কুল শিরভূষণ আউলিয়া কুল শিরোমুকুট শত সহস্র মাকলুকের অধিনায়ক বিশ্ব মানবতার মুক্ত প্রতীক ইমামুল আইম্মা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন অতিথিবৃন্দ সহ ওলামায়ে কিরামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতেছিলাম। এই প্রোগ্রামের শুরুতে স্বাগতিক বক্তব্য দিয়েছেন আপনাদের এলাকার ইউপি সদস্য জনাব আলহাজ রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দিয়েছেন জনাব হাফেজ আবু বকর সাহেব। গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান ঢাকা ন্যাশনাল আইডিয়াল কলেজের সম্মানিত প্রভাষক পিএইচডি গবেষক আমার অত্যন্ত মোহব্বতের ভাই জনাব মাওলানা লোকমান হোসাইনি সাহেব। এরপরে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন জনাব মোহাম্মদ নুরুল আলম ভূঁইয়া। এরপরে বক্তব্য দিয়েছেন একটি প্রাইভেট কোম্পানির প্রধান স্বত্বাধিকারী জনাব মঞ্জুর মোর্শেদ। সভাপতির বক্তব্য দিয়েছেন অত্র খুশারপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাস্টার ইব্রাহিম খলিল সাহেব। বিশেষ অতিথিদের সারিতে বক্তব্য দিয়েছেন আপনাদের অত্র অঞ্চলের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব। এরপরে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বক্তব্য দিয়েছেন আপনাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব শাহজাহান মজুমদার সাহেব। আমরা সকলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক
তাদের সকলকে যেন হায়াতে তৈয়বা দান করেন, সিহাতে কুল্লিয়া দান করেন, এলেম আমল ইমানের তারাক্কি দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন অনেক মসজিদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মুকাররর ইমামগণ, এসেছেন অসংখ্য প্রতিষ্ঠানে কর্মরত সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আমরা সকল পেশাজীবী ভাইদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক তাদের সকলকে যেন স্বীয় প্রতিভার বিকাশ ঘটিয়ে স্রষ্টার সান্নিধ্য লাভে চূড়ান্ত সফলতা অর্জনে প্রাণান্তকর প্রচেষ্টা চালাবার সুযোগ করে দিন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি আমার মতো অতি ক্ষুদ্র, নগণ্য, অযোগ্য, দ্বীনের অতি দুর্বলতম খাদেম। ইলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ। আপনারা যারা বসে আছেন নিশ্চয়ই সকলেই আমাকে দেখতে পাচ্ছেন, অথচ আল্লাহ পাক আপনাদের কাউকে দেখার সুযোগ আমাকে দেন নাই। যে কোরআনে কারিম থেকে কথা বলার সংকল্প করেছি, ওই কোরআনের হরফগুলি কেমন আমি আমার দুইটা চক্ষু দিয়ে জীবনে একটাবারের জন্য দেখতে পারি নাই। আমি আশা করি আমার অন্ধত্ব জীবনের জন্য একটি অপূর্ব নিয়ামত। যেহেতু আল্লাহ পাক আমাকে মাত্র 8 মাস বয়সে টাইফয়েড দুরারোগ্য ব্যাধিতে অন্ধ করে দিয়েছেন, আমি আশা করি 8 মাস বয়সে একজন মানুষ নেকি এবং গুনাহ কোনোটাই অর্জন করতে পারে না। অতএব আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ পাক আমাকে অন্ধত্বের ওসিলায় চোখের গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কি আল্লাহর কাছে এই আশাটা করতে পারি না ভাই? আল্লাহ পাক যেন তা কবুল করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা করতে পারবো ওই সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার মধ্যে নেই। তবে আপনাদের কাছে একটি বুক ভরা আশা, আপনাদেরকে সাথে করে শেষ মোনাজাতে এমন একটি চক্ষু সঙ্গে করে দোয়া করতে চাই, আল্লাহ পাক যে চক্ষু দিয়ে জীবনে একটি গুনাহও করার নাই, আপনারা কষ্ট করে হলেও ধৈর্য ধারণ করে শেষ দোয়া পর্যন্ত সবাই থাকবেন। আপনারা থাকবেন আমি বিশ্বাস করেছি, কিন্তু আওয়াজটা যেভাবে দিয়েছেন তাতে আমার মনের সন্দেহ দূর হচ্ছে না। কষ্ট করে হলেও শেষ দোয়া পর্যন্ত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ দোয়া পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দিন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আমার আলোচনা বিগত দিনে শুনেছেন নিশ্চয়ই তারা অবগত আছেন, আমি প্রত্যেকটি মাহফিলে এক একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পছন্দ করি। আজও আমার স্বভাবসুলভ বৈশিষ্ট্য অনুযায়ী একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা পেশ করতে চাই। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো ঈমান এবং আমল। আলোচ্য বিষয়বস্তু কি বলুন? এই বিষয়ের উপরে আলোচনা পেশ করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আসুন আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ পাকের কাছে শয়তান থেকে পানাহ চাই। আসুন আমরা সকলেই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন
তাজরি মিন তাহতিহাল আনহার। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ প্রণিধানযোগ্য অথেন্টিক বিষয় আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাদ দিলে মুসলমানের অস্তিত্ব, স্মৃতি চিহ্ন কিছুই থাকে না। তাওহীদের মূল মন্ত্র, ইসলামের হৃৎপিণ্ড ঈমান। ঈমান এমন একটি বিষয়, সমস্ত ভালো কাজ আল্লাহ পাকের দরবারে কবুলের জন্য প্রথম শর্ত হলো ঈমান। সমস্ত ভালো কাজ আল্লাহ পাকের দরবারে কবুলের জন্য প্রথম শর্ত কি? ঈমান। আমি কথাটি এভাবে মাঝে মধ্যে বলে থাকি। একটি জায়গাতে আমি এক লিখলাম, কত লিখলাম, তারপর একটা শূন্য দিলাম, কত হবে? আর একটা শূন্য দিলাম, কত হবে? এক লিখি নাই। এক না লিখে শূন্য দিতে দিতে একদম চলে যাব লাকসাম পর্যন্ত, কত হবে? কিছুই হবে না, যেহেতু শূন্যের পূর্বে সংখ্যা নেই, এজন্য শূন্যের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এ প্রসঙ্গে পরিষ্কার করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এ প্রসঙ্গে যে কথা উল্লেখ করেছেন, আমি সেই কথাটি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে দৃষ্টান্তের মাধ্যমে বলছি। কোন ব্যক্তি যখন আল্লাহর কালেমা অন্তরে বিশ্বাস করে আর সেই সাথে জবানে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা অন্তরে বিশ্বাস করে মুখে বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অন্তরে ঈমানের বীজ অঙ্কুরিত হয়ে গেল। এক লেখার পরে শূন্য দিলে ওই শূন্যের মাধ্যমে যেমন একের দাম বাড়ে, অনুরূপভাবে কোনো ব্যক্তি আল্লাহর কালেমা অন্তরে বিশ্বাস করে মুখে বলার পরে ওই লোকটি যত ভালো কাজ করে, আল্লাহ পাক ওই ভালো কাজের ওসিলায় ঈমানের মর্যাদা বাড়িয়ে দেয়। এক না দিয়ে শূন্য দিয়েছেন, ওই শূন্যের যেমন কোনো মূল্য নেই, ওই শূন্যের যেমন কোনো অর্থ নেই, ওই শূন্যের যেমন কোনো ভিত্তি নেই। অনুরূপভাবে যেই ব্যক্তি আল্লাহর কালেমা অন্তরে বিশ্বাস করে না এবং জবানে বলে না, ওই লোকটি যত ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজ আল্লাহ পাকের দরবারে একটিও কবুল হবে না। এক না দিয়ে শূন্য দিলে ওই শূন্যের যেমন মূল্য নাই, ওই শূন্যের যেমন অর্থ নাই, ওই শূন্যের যেমন ভিত্তি নাই, অনুরূপভাবে যার মধ্যে কালেমা নাই, ওই লোকটি যত ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজ আল্লাহ পাকের দরবারে আধা পয়সাও মূল্য নাই। তাহলে সমস্ত ভালো কাজ আল্লাহ পাকের দরবারে কবুলের জন্য প্রথম শর্ত কি? ঈমান। এখন সেই ঈমানটি কি, আমাদেরকে বিষয়টি ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটি জিনিস প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিছু মৌলিক উপাদান দরকার আছে। যেমন আপনি যদি এক কাপ চা তৈরি করতে চান, এই চা তৈরি করতে মৌলিক উপাদান লাগবে পানি, পাতি, চিনি, আগুন। কয়েকটা জিনিসের সমন্বয় কি হবে? এখন ঈমানটি কি? ঈমানের মৌলিক গুণাবলী কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঈমানের মৌলিক গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা
ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঈমানের মৌলিক গুণাবলীর কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হে আহলে কিতাবেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করছি, তোমরা সকলেই সমস্ত আহলে কিতাবেরা তিনটি কাজের ব্যাপার ঐক্যবদ্ধ হয়ে যাও। কে বললেন? কাদেরকে বললেন? ঈমানদারকে, আহলে কিতাবদেরকে বললেন, তোমরা তিনটি কাজের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যাও। সেই তিনটি কাজের ব্যাপারে এমন ভাবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, কোন ব্যক্তি একটু কম অথবা কোনো ব্যক্তি একটু বেশি তেমনটা করা যাবে না। ওই কাজ সকল ঈমানদারকে একই সমপরিমাণ করতে হবে। ইমাম সাহেব করবে, মুক্তাদি চলবে না এমন নয়। ইমামকে সেই কাজটা যেমন ভাবে করতে হবে, মুক্তাদিকেও ঠিক তেমনি ভাবে করতে হবে। মুয়াজ্জিনকে যেমন ভাবে করতে হবে, মসজিদ কমিটিকেও তেমন ভাবে করতে হবে। ওই তিনটি কাজের ব্যাপারে সামান্যতম ব্যতিক্রম করা যাবে না। আল্লাহ পাক বলছেন, তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। এই তিনটি কাজ সকলকে একই সমপরিমাণ করতে হবে। কয়টি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সেই তিনটি কাজের কথা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সেই তিনটি কাজের ভিতরে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। তিনটি কাজের ভিতরে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। হুকুম মানতে হবে কার? এটাই ইমানের কয় নাম্বার দাবি? এ শব্দটি এমন একটি বিপ্লবী শব্দ, এমন একটি আপসহীন শব্দ। অন্ধকার আলো যেমন একত্রিত হতে পারে না, অন্ধকার থাকলে আলো সেখানে আসতে পারে না, আলোর আগমন হলে অন্ধকার সেখানে থাকতে। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, ওই ব্যক্তির মধ্যে কুফরি থাকতে পারবে না। আর কুফরি থাকলে ঈমান থাকবে না। কুফরি এবং ঈমান দুইটা একসঙ্গে সহ অবস্থান করতে পারে না। ঈমান থাকলে কুফরি থাকবে না, আর কুফরি থাকলে ঈমান থাকবে না। এটি একটি আপসহীন শব্দ, একটি প্রচন্ড বিপ্লবী শব্দ। আমার ভাইরা, কোন ব্যক্তি যখন ঈমানের ঘোষণা দিয়া দিবে, ওই ব্যক্তির সঙ্গে দুনিয়ার কুফরি শক্তির আপোষ হবে না। অবস্থা তার কেমন হবে? একটি ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিলেন। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। লোকটির কাছে আল্লাহর কালেমা বড় ভালো লাগে, কিন্তু আব্দুল উজ্জা মুসলমান হতে পারছেন না। আব্দুল উজ্জার বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমি নাই। তার চাচা তাকে একটি প্রতিষ্ঠিত সংসার তৈরি করে দিয়েছে, নিজের বলতে কিছুই নেই। আব্দুল উজ্জা অপেক্ষা করছেন কবে পরিবেশ হবে, কালেমা গ্রহণ করব। এরকম করতে করতে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে গেলেন। এবার আব্দুল উজ্জা শান্তি পাচ্ছে না। একদিন তার চাচাকে একান্ত কাছে ডেকে বলছেন, চাচা বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটিকে আপনার কাছে কেমন লাগে? চাচা বলছে, ভাতিজা আমার কাছে তো ভালোই মনে হয়। এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি মুসলমান হন না কেন? আব্দুল উজ্জা মনে মনে ভাবলেন, চাচা যেহেতু বলেছেন ভালো, হয়তো মুসলমান হয়ে যেতে পারে। এই সাহসে বলেছেন, চাচা যদি আপনার কাছে ভালোই লাগে তাহলে মুসলমান হন না কেন? চাচা হচ্ছে মুশরিক। শোনার সঙ্গে সঙ্গে শরীরে আগুন লেগে গিয়েছে। তার মানে হচ্ছে বেঈমান কখনো ঈমান সহ্য করতে পারে না। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, কয় লোকটা ভালো কিন্তু ইসলামের কথা বলে, এমন আছে না? কয় লোকটা সাংঘাতিক ভালো লোক, কাউকে ঠকায় না, দুর্নীতি করে না, কিন্তু একটাই দোষ, শুধু ইসলামের কথা বলে।
আছে না এমন? আব্দুল উজ্জা বলছেন, চাচা বিশ্বনবীকে যদি আপনার কাছে ভালোই লাগে তাহলে মুসলমান হন না কেন? চাচা বলছে, ভাতিজা তুমি কি মুসলমান হতে চাও? আব্দুল উজ্জা বলছেন, চাচা হ্যাঁ আমি মুসলমান হতে চাই। এবার চাচা বলতে, ভাতিজা মুসলমান হলে পরে তোমার কি অবস্থা হবে তুমি কি জানো? তোমার কি পরিণতি তুমি কি জানো? আব্দুল উজ্জা বলছেন, চাচা আমার তো সেই পরিণতির কথা জানা নাই। এবার চাচা বলতে, ভাতিজা যদি মুসলমান হয়ে যাও আমি তোমাকে যে বাড়িঘর দিয়েছি, অর্থ সম্পদ, জায়গা জমি দিয়েছি, কিছুই তোমাকে দেব না, খালি হাতে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা আর সহ্য করতে পারলাম না, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কালেমা লালন করেছি, বরণ করেছি, আর সহ্য করতে পারলাম না। যখন তুমি আমাকে অর্থ সম্পদ, জায়গা জমির ভয় দেখাচ্ছ, আর সহ্য করতে পারলাম না। এই মুহূর্তে প্রকাশ্য ঘোষণা দিয়া দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা দিয়া দিলেন। সন্ত্রাস করে নাই, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই হত্যা ধর্ষণ কিচ্ছু করে নাই, শুধু বলেছে এক আল্লাহর উপর ঈমান আনলাম। ঘোষণা দেওয়ার সাথে সাথে চাচা বলতে, ভাতিজা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে অর্থ সম্পদ কিচ্ছু দেব না। এবারে আপনাদের খেদমতে জিজ্ঞাসা করতে চাই, মুসলমানের জন্য সবচাইতে বড় দুশমন কে? আপনারা আছেন না চলে গেছেন? মুসলমানের জন্য সবচেয়ে বড় দুশমন কোন দেশ? কোন দেশ? ধরে বলুন। কথাটা কি বুঝেই বলেছেন? বুঝেই বলেছেন তো? সামরিক খাতে সর্বোচ্চ সাহায্য কোন দেশ দেয়? স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে সাহায্য দেওয়া শত্রুদের কাজ না মিত্রদের কাজ? জোরে বলেন। আপনারা কেন শত্রু আবার কোন মিত্র, ঘটনাটা কি? আচ্ছা, বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য দেয় কোন দেশ? একটু অতীতের কথা বলেন, এটা তো বর্তমানের কথা। সৌদি আরব। দ্বন্দ্বে পড়ে গেছেন তাই না ভাই? দ্বন্দ্বে পড়ে গেছেন। বাংলাদেশে কোন দেশে কত সংখ্যক জনশক্তি রপ্তানি হবে প্রভু আমেরিকার ইশারা ছাড়া কেউ কিচ্ছু করতে পারছেন না। তাহলে কোন দেশ সাহায্য দেওয়ার সক্ষমতা বেশি রাখে? এবার বলেন, আফগানকে টুকরা টুকরা করলো কোন দেশ? ইরাকের মুসলমানকে হত্যা করলো কোন দেশ? কারণটা কি? ইরাকও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমরা সাহায্য পাচ্ছি, ইরাক এবং আফগান মার খাচ্ছে। যে সাহায্য দিচ্ছে সেও আমেরিকা, যে মারপিট করছে সেও আমেরিকা। কারণটা কি? হিসাব কি মিলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, লান তারদা, কখনো না, কোরআনের দুশমন কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। কোরআনের দুশমন মুসলমানকে সেই সময় সাহায্য করে মুসলমান যখন ইসলাম ভুলে যায়, কোরআনে কারিম ভুলে যায়,
ইসলামের কৃষ্টি কালচার তাহজিব ও তামাদ্দুন ভুলে যায়, ইসলামের শিক্ষা সাহিত্য সংস্কৃতি সবটা ভুলে যায়। ইসলামের দুশ্মন তখন দেখে ওদের আর আমাদের মধ্যে নীতিগত পার্থক্য নেই, অতএব ওদেরকে সাহায্য করা আমাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই। তার মানে হচ্ছে প্রকৃত ঈমানের ঘোষণা দেবেন যখন, ঈমানের দুশ্মন আপনাকে সাহায্য করবে না তখন। ওই দেখুন আব্দুল উজ্জা চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই হত্যা ধর্ষণ খুন খারাপি কিচ্ছু করে নাই, শুধু বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সঙ্গে সঙ্গে চাচা বলছে ভাতিজা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। কারণটা কি? ও মুসলমান, ঈমান আনার কারণে। কিসের কারণে বলুন? আজও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআনের কথা বলার পরে একদল মানুষের জন্য ট্রেন বাস ফ্রি হয়, সরকারি সকল সহযোগিতা হয়, আর একদল মানুষ কোরআনের কথা বলার জন্য তার বিরুদ্ধে জেল জরিমানা হুমকি ধুমকি হয় একমাত্র ঈমানের কারণে। বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে যারা মুসলমানের ক্ষতি করে তারা কি ভালো কাজ করে না? তারাও কিন্তু অনেক ভালো কাজ করে। এবার তাদের ব্যাখ্যা এখন আপনাদের সামনে আমি কোরআনে কারিম থেকে পেশ করছি। আপনারা কি ধৈর্য ধরে কিছু কথা শুনতে পারবেন? ধৈর্য ধরতে পারবেন? যদি ধৈর্য ধরতে পারেন আমি চেষ্টা করব আজকে খুশার পাড়ার মাটিতে প্রাণ খুলে কিছু কথা বলার। ইসলাম চায় না, কোরআন চায় না, এরকম মানুষও বহুত ভালো কাজ করে। কিভাবে করে আমি তার প্রমাণ দিচ্ছি কোরআনে কারিম থেকে। আল্লাহ পাক বলছেন, সবাই আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ পাক বলছেন কুরাইশ বংশের লোকেরা শীতের দিনে গরমের দিনে রাতে দিনে সব সময় সব জায়গায় নিরাপদে চলাফেরা করত। মক্কার খারাপ লোকগুলিও কুরাইশ বংশের লোকদেরকে কিচ্ছু বলতো না, একটি কারণে, যেহেতু কুরাইশ বংশের লোকেরা আল্লাহর কাবা দেখাশোনার দায়িত্ব পালন করেছে। তাহলে বলুন মক্কার খারাপ লোকগুলিও আল্লাহর কাবাকে সম্মান দিয়েছে না দেয় নাই? এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কোরআনে কারিম তেলাওয়াত করতে শুরু করতেন, নবীজির কণ্ঠে কোরআনে কারিম শোনার জন্য আবু জেহেল আবু লাহাবেরা নবীজির ঘরের চতুর্দিকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতো। নবীজি যখন কোরআনে কারিম তেলাওয়াত করতে শুরু করলেন, বসার জায়গা নাই, আলোর ব্যবস্থা নাই, মাথার উপরে সামিয়ানা নাই, খোলা আকাশের নিচে দাঁড়ানো অবস্থায় অন্ধকারে নবীজির কণ্ঠে কোরআনে কারিম শুনতে শুরু করেছে। যখন তারা কোরআনে কারিম শুনতে শুরু করলো, তখন তারা মনে করলো একটু শোনা হলে চলে যাব, আর একটু শুনে চলে যাব। এরকম করে তারা কোরআনে কারিম শুনতে শুনতে বাড়ি যত দূরের কথা, কোরআনে কারিম শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গিয়েছে ওরা সকালটাও পর্যন্ত টের পায় নাই। এই কাজগুলি ভালো না খারাপ? কাজগুলি কারা করলো? লোকগুলি কি ভালো? লোকগুলি খারাপ, কিন্তু কাজটা ভালো। ইতিহাস মুখস্থ আছে আপনাদের,
আমি সংক্ষিপ্ত পরিসরে মোরাল কথাটুকু বলবো। আবু জেহেল প্রথম রাত্রিতে কোরআনে কারিম শোনার পরে মনে মনে ভাবলো, এভাবে যদি আমরা কোরআনে কারিম শুনতে থাকি আগামীতে সব লোকেরা মুসলমান হয়ে যাবে। আবু জেহেল মনে মনে ভাবলো, নিজে তওবা করব, সমস্ত নেতাগুলিকে তওবা করাবো, আগামীতে নবীজির কণ্ঠে আর কাউকে কোরআনে কারিম শুনতে আসতে দেব না। আবু জেহেল নিজে তওবা করলো, সমস্ত নেতাগুলিকে তওবা করালো। যখন তারা তওবা করে বাড়ি গেল, তওবা করে বাড়ি যাওয়ার পরে নবীজির কণ্ঠে আল্লাহ পাকের কোরআনে কারিম শোনার জন্য একটা নেতার চোখেও ঘুম নেই, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবলো, আমি তো নিজে নিষেধ করেছি, আমার ভয়ে কেউ সাহস পাবে না কোরআনে কারিম শুনতে আসতে, আমি একা গিয়ে মজা করে কোরআনে কারিম শুনবো। আবু লাহাব মনে করলো, আবু জেহেল তো নিজেই নিষেধ করেছে, সে তো আসতে পারবে না, একা গিয়ে তৃপ্তি সহকারে কোরআনে কারিম শুনবো। এরকম করতে করতে অবস্থাটা কেমন হয়ে গেল মনে করেন। আব্বা রাগ করে গেছেন শ্বশুর বাড়ি, আর মা বিচারি মনের দুঃখে চলে গেছে বাপের বাড়ি, আর ছেলে মেয়েগুলি বাড়িতে কাউকে না পেয়ে চলে গেছে নানার বাড়ি। অবশ্য কারোর সঙ্গে কারো দেখা নাই নাকি? সব কয় বাড়িতে? এখন আবু জেহেল কার বাড়িতে? আবু লাহাব, উতবা, সায়বা নবীজির বাড়িতে দাঁড়িয়ে কোরআনে কারিম শুনেছে। একটা দুইটা ঘন্টা নয়, সারা রাত কোরআনে কারিম শুনেছে। যখন সকাল হয়েছে, নেতাগুলি মনে করেছে জনগণ দেখলে ইজ্জত সম্মান চলে যাবে, এখন পালাইতে হবে। এবার নেতাগুলি সকাল বেলায় প্রচন্ড দৌড়ানো শুরু করে দিয়েছে, কেউ তো কারো খবর জানে না। দৌড়াইতে দৌড়াইতে নেতায় নেতায় ধাক্কা লেগে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচন্ড ধাক্কা খায়া আবু জেহেল ধমক দিয়েছে, কে তুমি? তাকিয়ে দেখে আবু সুফিয়ান। আবু সুফিয়ান তাকিয়ে দেখে আবু জেহেল। লজ্জায় কেউ কাউকে কিচ্ছু বলতে পারে না, চোখে চোখ পড়ে গেছে, যেহেতু উভয় একই কেসের, চুপ করে আছে, আর কিচ্ছু বলতে পারে না। এবার আবু সুফিয়ান বলছে, আবু জেহেল শোনো, আমি আমার সব দেব দেবীর কসম করে বলছি, লাত মানত উজ্জা হবলের কসম করে বলছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কণ্ঠে যে কোরআনে কারিম তেলাওয়াত করা শুনলাম, আল্লাহর নামে কসম করে বলছি, এই কোরআনে কারিম অবশ্যই মানুষের বানানো কিতাব নয়। যেটা মানুষের বানানো নয়, তাহলে কার বানানো? কোরআন যে আল্লাহর কিতাব স্বীকার করলো কারা? শুধু স্বীকারটাই করে নাই, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের ভিতরে ওদের কর্মবৃত্তান্তের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আজাআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ওই সমস্ত কাফের মুশরিকেরা আল্লাহর খানায় কাবাকে পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, এবং যেই সমস্ত হাজিরা হজ করতে যেত, ওই হাজিদেরকে তারা পানিও পান করাতো। খানায় কাবা পরিষ্কার করা, হাজিদের পানি পান করানো, কাজটা ভালো না খারাপ? এভাবে বললে বহু বলা যাবে, আলোচনা সংক্ষেপ করতে চাই। এতগুলি ভালো কাজ করার পরে আমি যদি বলি আবু জেহেল মুসলমান, আপনারা কি আমাকে সুস্থ অবস্থায় পাবনায় যাইতে দেবেন? আবু জেহেল ভুলটা করলো কি? এবার কোরআন শুনুন। আবু জেহেল সারা রাত কোরআনে কারিম শুনেছে, আপত্তি ছিল না। কোরআনে কারিম আল্লাহর কিতাব, এটাও স্বীকার করতে আপত্তি ছিল না। আল্লাহর কোরআনে কারিমকে মহব্বত করে বুকে লাগা চুমা খাওয়া, এ ব্যাপারে আপত্তি ছিল না। কিন্তু আবু জেহেল আপত্তি করেছে মাত্র একটি জায়গায়। নবীজি যখন কোরআনে কারিম মানতে বলেছেন, তখন আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল তখন বলে দিল, ও যুবকরা,
তোমরা নবীজির বাড়িতে যাও, নবীজি যেই জায়গায় কোরআনে কারিম তেলাওয়াত করে সেইখানে তোমরা ডিস্টার্ব করো, তালি বাজাও, যাতে করে কোরআনে কারিমের আওয়াজ মানুষেরা শুনতে না পায়। তাহলে বোঝা গেল কোরআন শুনতে অতীতেও আপত্তি ছিল না, আজও আল্লাহ পাকের কোরআনে কারিমকে শুনতে আপত্তি নাই। কোরআনে কারিমকে মহব্বত করে বুকে লাগিয়ে চুমা খাওয়ার মতো মানুষ এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে, কিন্তু প্রচন্ড আপত্তি উঠে তখন আল্লাহ পাকের কোরআনে কারিমকে মানতে বলা হয় যখন। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজ আপনাদের সম্মুখে কোরআনে কারিমের মাহফিল থেকে পরিষ্কার করে স্মরণ করাতে চাই, শুধুমাত্র কোরআনে কারিমকে শোনার নাম যদি মুসলমান হতো, কোরআনে কারিমকে মহব্বত করে বুকে লাগিয়ে চুমা খাওয়ার নাম মুসলমান হতো, তাহলে আবু জেহেল প্রথম কাতারের মুসলমান হয়ে যেত। কিন্তু আবু জেহেল একমাত্র কোরআনে কারিম না মানার জন্য মুসলমান হতে পারে নাই। আজও আমাদের দেশে আল্লাহর কোরআন মানতে গেলে ইহুদি বাধা কম দেয়, হিন্দু বাধা কম দেয়। এক প্রকার নামদারি মুসলমান কোরআনে কারিম মানার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বলুন ঠিক কিনা? ইমানের এক নাম্বার দাবি, হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম না মানলে ইমানদার হওয়া যাবে? ইমানদার পরিচয় দেওয়া যাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ইমানের মৌলিক গুণাবলীর কথা বলতে গিয়ে আল্লাহ পাক এক নম্বরে বলেন, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। এবার বলেন তো, ধনী দরিদ্র ইতর ভদ্র শিক্ষিত মূর্খ সকলকে হুকুম মানতে হবে কার? মুসলমান দাবি করলে হুকুম মানতে হবে কার? জোরে বলেন না, কার হুকুম মানতে হবে? মেয়েদের পর্দা রাখতে হবে, হুকুমটা কার? জোরে বলেন না, কার হুকুম? আরো জোরে চিল্লা বলেন না, কার হুকুম? কিন্তু আমার দেশে লজ্জা নাই, শরম নয়, সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে পর্দাকে বাধ্যতামূলক করতে চায় না, পর্দাকে অপশনাল করতে চায়। আমরা জাতীয়ভাবে আজকে পরিষ্কার করে স্মরণ করাতে চাই, এই বাংলাদেশের মাটি ও মানুষের কলিজায় কোরআনে কারিমের মহব্বত জর্জরিত আছে। সুতরাং আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এই বাংলার জমিনে একটা মুহূর্ত পর্যন্ত নিরাপদে থাকা যাবে না। বিরক্ত হন নাই তো? আমি ভূমিকাটা শেষ করে নেই, আলোচনা একটু পরে শুরু করব। একটু মোহাব্বতের সঙ্গে ধরে শরীফ বলুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার বলবো সংক্ষিপ্ত ইতিহাস। ইমানদার হলেই মুসলমান হবে বন্ধু, অমুসলিম হবে শত্রু। যখনই বুঝবেন অমুসলিম বন্ধু হচ্ছে, তখন বুঝবেন আমি ইমানের দাবি পূরণ করতে পারি নাই। ইতিহাস শুনুন। 1945 সালে যখন আমেরিকা আক্রমণ করলো জাপানের উপরে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল মিস্টার ট্রুম্যান। আক্রমণ করলো জাপানে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো। জাপানের হিরোশিমা নাগাসাকির উপর আক্রমণ করলো। সেই দিক থেকে আমেরিকা জাপানের শত্রু না বন্ধু? কিন্তু 1991 সালে যখন আমেরিকা আক্রমণ করলো ইরাকের উপরে, তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিল মিস্টার জেমস বেকার, আর জাপানের প্রধানমন্ত্রী ছিল মিস্টার তোশিকো কাইফু। দুই নেতা মিলে বৈঠক করে বলল,
তোমার সঙ্গে আমার যে শত্রুতা আছে 1945 সাল থেকে, সেই শত্রুতা আমরা পরবর্তীতে আপোষ মীমাংসার ভিত্তিতে চিন্তা ভাবনা করব। আজকে মধ্যপ্রাচ্য থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করতে হবে, আমার দিকে সাহায্যের হাত বাড়াও। তখন জাপান 1 নয় 2 নয় 900 কোটি মার্কিন ডলার আমেরিকার হাতে তুলে দিয়ে আরেকবার প্রমাণ করলো আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করার জন্য সব কুফরি শক্তি ঐক্যবদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। আমি কি বিষয়টি বুঝাতে পারছি? তাহলে ঈমানের 1 নাম্বার দাবি, হুকুম মানতে হবে কার? হুকুম আপনি মানতে পারছেন, এইটা বোঝা যাবে যখন কুফরি শক্তির সাথে আপনার দ্বন্দ্ব হবে, দ্বিমত হবে, তখনই বুঝতে হবে ঈমানের দাবি পূরণ করতে পারছি। আর যদি মনে হয় ওরাদের সাথে চলাফেরা, উঠা বসা, খাওয়া পড়া, শিক্ষা চিকিৎসা, দ্বন্দ্ব নাই, সম্প্রীতি আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তখন আপনার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ঈমানের দাবিতে আপনি পূর্ণতা অর্জন করতে পারেন নাই। আমার ভাইরা, সেই কথাই বলতেছিলাম। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে আব্দুল উজ্জার চাচা বলতে, ভাতিজা এখন বাড়ি থেকে বেরিয়ে যাও, মনে আছে নাকি আপনাদের? আব্দুল উজ্জা বলছেন, চাচা দুঃখ নাই, কালেমা যখন পড়েছি এখন তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, পিছন থেকে চাচা বলছে, আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, যেই জামাটা পরিধান করে আছো জামাটা আমার দেওয়া, আমার টাকার কিনা জামা, ইসলাম যখন কবুল করেছো আমি তোমাকে গায়ের জামাটাও দেব না। আমার মায়েরা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা কালেমা যখন পড়েছি তোমার টাকার জামা আমাকে দিবে না, আমার দুঃখ নাই, এই নাও চাচা, আমি তোমাকে আমার গায়ের জামাটাও তোমাকে খুলে দিয়ে দিলাম। এবার গায়ের জামাটা খুলে ছুঁড়ে আব্দুল উজ্জা তার চাচাকে দিয়ে দিয়েছে। এবার খালি গায়ে চলে যাচ্ছে, আর কিছুই নাই, শুধু একটা লুঙ্গি পরিধানে আছে। এবার আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা ইসলাম যখন কবুল করেছো, কালেমা যখন পড়েছো, যে লুঙ্গিটা পরিধান করে আছো সেই লুঙ্গিটা আমার টাকার কিনা, ইসলাম যখন কবুল করেছো আমি তোমাকে লুঙ্গিটাও পর্যন্ত দেব না। আমার ভাইরা, বানিয়ে বলছি না, আল্লাহর নবীর ইতিহাস থেকে বলছি, সাহাবা কিরামদের জীবন আদর্শ থেকে বলছি। এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা ইসলাম যখন কবুল করেছি তুমি আমাকে লুঙ্গিটাও দিবে না, এই নাও চাচা, আমি তোমাকে লুঙ্গিটাও খুলে দিলাম। 20 বছরের যুবক উলঙ্গ হয়ে দৌড়াইতে দৌড়াইতে মায়ের সামনে হাজির হয়ে গিয়েছে। মা বলছে, ও কলিজার টুকরা বলো এমন অবস্থা তোমার কেন হলো? আব্দুল উজ্জা বলছেন, মা আমি অন্যায় করি নাই, শুধু একবার মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বলছেন, ও কলিজার টুকরা বলো এখন আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুল উজ্জা বলছেন, মা আল্লাহর দরবারে দোয়া করবেন আর আমাকে এক টুকরা কাপড় দিন মা, ওই কাপড় টুকরা পরিধান করে আমি বিশ্ব নবীর কদম মোবারকে হাজির হতে চাই। মায়ের কিছুই নেই, মা বড় গরিব মানুষ, অতি কষ্ট করি
ছিঁড়া টুকরা কম্বল দিয়েছে, এত ছিঁড়া কম্বল, হাঁটু দেখলে ইজ্জত বেরিয়ে যায়, ইজ্জত দেখলে হাঁটু বেরিয়ে যায়। এত ছোট্ট ছিঁড়া কম্বল পরিধান করে আব্দুল উজ্জা রওনা হয়ে গেলেন মক্কা থেকে মদিনার দিকে। আমার ভাইরা, যখন আমরা হজের উদ্দেশ্যে কাবা থেকে মদিনার দিকে রওনা হচ্ছিলাম, আমার বারবার এসি গাড়িতে বসে আব্দুল উজ্জার কথা মনে পড়তেছিল। আরে আমরা এসি গাড়িতে চড়ে বসে আছি, কত আরামে যাচ্ছি, তারপর রাস্তা লম্বা মনে হয়, বিরক্ত মনে হয়। আব্দুল উজ্জা কেমন করে একটা ছিঁড়া কম্বল পরিধান করে, পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, খালি পেটে কেমন করে মক্কা থেকে মদিনা 630 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে অতিক্রম করলেন। আমার ভাইরা, আব্দুল উজ্জা নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু কালেমা পড়েছি, এখন আমার কিছুই নেই চাচা, সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আল্লাহ পাকের হাবিব বলেন, আব্দুল উজ্জা রে, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি তোমার নাম দেয়া দিলাম আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার কাছেই থাকবে, যখন যা পাবে তাই খাবে। আব্দুল্লাহ নবীজির বাড়িতে বসে জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করেন, চিৎকার মেরে মেরে কালেমা পড়েন। অন্য সাহাবা কিরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তিলাওয়াতে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, আপনি মেহেরবানি করে আব্দুল্লাহকে একটু ধীরে ধীরে কোরআনে কারিম তিলাওয়াত করতে বলেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও সাহাবা কিরামেরা, তোমরা আব্দুল্লাহকে ধীরে ধীরে কোরআনে কারিম তেলাওয়াত করতে বলো না, আমার আব্দুল্লাহ বড় দাম দিয়ে আল্লাহর কালেমা গ্রহণ করেছে, আল্লাহর কালেমার জন্য সংসার ছেড়ে দিয়েছে, গায়ের জামাটা নিয়ে আসতে পারে নাই, লুঙ্গিটা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। আমার আব্দুল্লাহ যত জোরে মন চায় কালেমা পড়ে কলিজার জ্বালা মিটাইতে দাও। আমার ভাইরা, আল্লাহর নবী কিছুদিন পরে তাবুকের যুদ্ধের ঘোষণা দিয়া দিলেন। তাবুকের জিহাদের ময়দানে তোমরা কে কি দিবে, অর্থ সম্পদ কে কি দিতে পারো? অন্য সাহাবা কেরামেরা উট দিচ্ছেন, দুম্বা দিচ্ছেন, ঘোড়া দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। আব্দুল্লাহ দেবেন? আব্দুল্লাহ দেওয়ার মতো কিছু আছে নাকি? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দিবার মতো কিছুই নাই নবীজি, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আমি আমার জীবনটা তাবুকের জিহাদের জন্য চান্দা হিসাবে দিয়া দিলাম। আল্লাহ পাকের নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, আব্দুল্লাহ একটি গাছের বাকল নিয়ে এসো। একটি গাছের বাকল নিয়ে এসে নবীজি নবুয়তের হাত দিয়ে আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন, আর বলছে, আব্দুল্লাহ রে, আমি নবীজি কাফের মুশরিকের জন্য তোমার রক্ত হারাম বানিয়ে দিলাম, কোনো কাফের তোমাকে শহীদ করতে পারবে না। আব্দুল্লাহ কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম আমার জীবন দিয়া শহীদ হতে তাবুকের জিহাদে, আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহ পাকের নবী বলেন, আব্দুল্লাহ আর কান্দিস না। আমি নবীজি বললাম, এখন তুমি যদি সর্দি জ্বরেও মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের দরজা দান করে দিবে। এত বড় ত্যাগ, এত বড় কুরবানি, এত কষ্ট একমাত্র ইমানের জন্য। কিসের জন্য বলুন? তাহলে ইমানের ঘোষণা দেবেন যখন, আপনার উপরে বিপদ আসবে, তখন বিপদ যত ঘনীভূত বুঝবেন ইমান তত শক্তিশালী। বিপদ নাই, শান্তিতে আছেন, নিরাপদে আছেন, তখন বুঝতে হবে টাকা পয়সা অর্থকড়ি সম্পদ সব থাকতে পারে, কিন্তু ইমান নামক দৌলত নেই। আমি কি বিষয়টি বুঝাতে পারছি আপনাদের? আমার ভাইরা, সময় কুলাবে না, ব্যাখ্যা লম্বা করতে পারবো না। এবার ভালো করে শুনুন, ইমানের 2 নাম্বার দাবি। ইমানের 2 নাম্বার দাবি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। ইমানের 2 নাম্বার দাবি, ওয়ালা নুশরিকা বিহি শাইআ। সবাই আমার সঙ্গে বলুন, ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, ইমানের 2 নাম্বার দাবি, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহর সাথে কাউকে শিরক করা। আমার ভাইরা, আমরা সকলেই কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই নাকি? কিয়ামতে আমরা সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই নাকি? শুনুন,
কি করলে সাক্ষাৎ হবে কিয়ামতে আল্লাহর সঙ্গে? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, যদি কিয়ামতের ময়দানে আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে একমাত্র আমার সঙ্গে আর কাউকে শিরক করো না, আমার ইবাদত করো, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে তোমাদের দিদার হয়ে যাবে। আমার ভাইরা, ব্যাখ্যা লম্বা করবো না, ব্যাখ্যা লম্বা করতে গেলে মূল কথা বলতে পারবো না। ইমানের 2 নাম্বার দাবি, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। এরপর ইমানের 3 নাম্বার দাবি, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। ইমানের 3 নাম্বার দাবি, আল্লাহর চাইতে কাউকে বড় মনে করা। সবচেয়ে বড় কে? করে বলেন, আরো জোরে বলুন। নামাজে দাঁড়িয়ে আমরা প্রমাণ করি আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? জোরে বলেন না, সবচেয়ে বড় কে? জানাজা নামাজে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। নামাজে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। কিন্তু জমিনে এসে আল্লাহকে মানি না, আল্লাহর চাইতে নেতাদেরকে বড় মনে করি, জনগণকে বড় মনে করি। কয় জনগণ সব ক্ষমতার? আরে মুসলমান, জনগণ সব ক্ষমতার উৎস হতো, জনগণ সব ক্ষমতার উৎস হতো। 2 বছর আগে মন্ত্রী, এখন জেলখানায় আছে, কিছুই করার ক্ষমতা নাই। ঠিক কিনা কোন? ধরে বলেন ঠিক কিনা? শুনুন, সব ক্ষমতার উৎসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এ সম্পর্কে পরিষ্কার করে বলে, বান্দা শোনো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সবাই আমার সঙ্গে বলুন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি হলো সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার উৎসকে জোরে বলেন, আরো জোরে বলেন, চিল্লা বলেন, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? আল্লাহ চাইতে আর কেউ বড় নাই। ইমানের 3 নাম্বার দাবি, আপনাকে বিশ্বাস করতে হবে, কার্যত প্রমাণ করতে হবে, আল্লাহর চাইতে আর বড় কেউ নাই, সবচেয়ে বড় আমার আল্লাহ। এখন আপনি যদি আল্লাহকে সবচেয়ে বড় মনে করেন, এখন আপনার করণীয় কি ভালো করে শোনেন। আদেশ আর অনুরোধ এক জিনিস না, 2 জিনিস। ডিসি যদি ইউনো সাহেবকে কোনো কাজ করতে বলে, ওটা কি হয়? আদেশ না অনুরোধ? ইউনো সাহেব একই কাজ, একই কাজের কথা ইউনো সাহেব বলছেন ডিসিকে, এখন সেটা আদেশ না অনুরোধ? তার মানে উপর থেকে যখন নিচের দিকে আসে তখন হয় আদেশ, আর নিচ থেকে যখন উপর দিকে যায় তখন হয়। সবচেয়ে উপরে কে? সবচেয়ে উপরে কে? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যা করতে বলেছেন এটা আমাদের জন্য উপদেশ নয়, অনুরোধ নয়। আল্লাহ পাক যা করতে বলেছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ, আদেশ। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক নামাজ পড়তে অনুরোধ করেছেন না হুকুম করেছেন? রোজা করতে অনুরোধ করেছেন না হুকুম করেছেন? আল্লাহ পাকের নির্দেশ মানতে হবে। যদি আমরা আল্লাহ পাকের নির্দেশ মানি তাহলে বোঝা যাবে আল্লাহকে বড় মনে করলাম। যদি আল্লাহর হুকুমটা না মানি তাহলে বোঝা যাবে আল্লাহকে বড় মনে করা হলো না। আল্লাহকে বড় মনে করা হবে তখন আল্লাহর হুকুম মানতে পারবো যখন। ও মুসলমান, ভালো করে শুনুন, ইবাদত কার নাম? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন ইবাদত কার নাম? আপনি যদি মনে করেন শুধু নামাজের নাম ইবাদত, তাহলে আমি সূর্য ডোবার সময় নামাজ পড়বো, সওয়াব হবে নাকি? সূর্য মাথার উপরে নামাজ পড়বো, সওয়াব হবে নাকি? কেন? নামাজই তো পড়ছি, খারাপ তো কিছু না। সূর্য মাথার উপরে নামাজ পড়বো, সওয়াব হবে নাকি?
ঈদের দিন রোজা রাখবো সওয়াব হবে নাকি? বহু লোককে দাওয়াত ইফতার করাবো সওয়াব হবে নাকি? কারণ আল্লাহ যখন নামাজ আদায় করতে বলেছেন তখন নামাজ আদায় করার নাম ইবাদত। আল্লাহ যখন নামাজ পড়তে নিষেধ করেছেন তখন নামাজ না পড়াটাই। আল্লাহ যখন রোজা রাখতে বলেছেন তখন রোজা রাখার নাম ইবাদত। আল্লাহ যখন রোজা রাখতে নিষেধ করেছেন তখন রোজা না রাখাটাই। মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ পাকের হুকুম মানার নাম, আল্লাহ পাকের হুকুম মানার নাম, আল্লাহ পাকের হুকুম সবচেয়ে বড় মনে করতে হবে আমার আল্লাহকে। আল্লাহর চাইতে কাউকে বড় মনে করা যাবে না। এই তিনটি গুণ আপনার মধ্যে আসবে যখন, ঈমান আপনার মধ্যে অর্জন হবে তখন। একটু মুহাব্বতের সাথে কালেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এতক্ষণ আপনাদের সম্মুখে ঈমানের গুণাবলী আলোচনা করতেছিলাম। এবার বলবো আমল কবুলের শর্ত কি। আমল কবুলের জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান, আর 2 নাম্বার শর্ত হলো আমলটি হতে হবে কোরআন হাদিস অনুযায়ী। ইচ্ছে মতো যা খুশি তাই করবেন, এটা নেক আমল হবে না। বহু মুসলমান আছে পীর সাহেবের মাজারে যায়, আগরবাতি মোমবাতি গোলাপ পানি দেয়, এরকম মুসলমান আছে না নাই? ও মুসলমান, ভালো করে শুনুন, কোন পীর সাহেবের মাজারে যদি আগরবাতি মোমবাতি গোলাপ পানি দেওয়া যেত, তাহলে নবীজির মাজারে সাহাবায়ে কেরামেরা কলিজা খুলে কলিজাটা নবীজির মাজারে বিছায়া দিতেন। হাজী সাহেবেরা বলেন তো, আল্লাহর নবীর মাজারে আগরবাতি মোমবাতি গোলাপ পানি কিছু আছে নাকি? তাহলে যারা পীর সাহেবের মাজারে আগরবাতি দেয়, মোমবাতি দেয়, অনেকে আবার পীর সাহেবকে আব্বা বলে, তাই কি আব্বা, বাবাও কয় বাবা, ছেলেও কয় বাবা, নাতিও কয় বাবা, সব পাইকিরি বাবা। অবশ্য কুমিল্লাতে নেই, আমাদের পাবনাতে আছে। কুমিল্লাতে আছে নাকি? কুমিল্লাতে আছে নাকি? ওরা আবার মজার মজার গান গায়। ওই গানগুলো জানেন? দেখে যারে মাছ ভান্ডারি হইতাছে নূরের মেলা, খাদা বাবা বসাইছে প্রেমের মেলা, নূরের বাবা বসাইছে প্রেমের মেলা, আপন মনে যেজন করে খাজা বাবার জিয়ারত, নূরের পর্দা খুলে যাবে সেই হবে তার ইবাদত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এ সম্পর্কে কোরআন কারীমের ভিতরে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দাগুলি শোনো, আমার নবীজি আমার পক্ষ থেকে তোমাদেরকে যেটা করতে বলে সেইটা তোমরা গ্রহণ করো, আর আমার নবীজি আমার পক্ষ থেকে যেটা নিষেধ করে সেইটা তোমরা বর্জন করো। কি কষ্ট হয় আপনাদের? বিরক্ত হন? ভালো করে শোনেন। এক লেখার পরে একের বামে একটা শূন্য দিয়েছেন, কত হবে? আসলে কিন্তু বুঝে বলেন নাই। এক লেখার পরে একের বামে শূন্য দিতে দিতে চলে গেছেন 14 গ্রাম পর্যন্ত, কত হবে? একের বামে শূন্য দিলে ওই শূন্যের যেমন দাম নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এরকম কাজ যদি কেউ নেক আমল মনে করে করে, এটা নেক আমল হবে না। বহু মুসলমান আছে, আল্লাহ পাক সূরা নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা।
আল্লাহ দিনে যখন বিদায় হয়ে গেল, সমাজের ভিতর থেকে চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, তখন আল্লাহ পাক নবীজিকে বলে, নবীজি এখন মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তারা আসবে, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহকে তসবিহ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, তসবিহ পড়েন। তার মানে দিন বিদায় হয়েছে, তখন তসবির গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। তখন বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 4 প্রকার আমল যখন হবে, আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিবেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা করি শোনো, ঈমান আনার পরে নেক আমল করো, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। ঈমান আনার পরে নেক আমল করতে হবে, আমলটা হতে হবে 4 প্রকার। একটা করেছেন আর একটা করেন নাই, 3টা করেছেন 2টা করেন নাই, তাহলে আল্লাহর দরবারে পরিপূর্ণ নেক আমল হবে না, আল্লাহর পাকের জান্নাতের সুসংবাদও আপনি পাবেন না। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমলের ভিত্তিতে জান্নাত লাভ করার তৌফিক দিন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে বহুদূর থেকে এসেছেন, আপনাদেরকে বাড়ি যেতে হবে, দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। সেই বিষয়টি বিবেচনা রেখে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আর আলোচনা দীর্ঘায়িত করছি না, তবে সকলের কাছে আবেদন, আপনারা দোয়া না করে কোদাবেন। এক্ষুনি দোয়া হবে, আপনারা বসুন, মোনাজাত না করে কোদাবেন না। মোনাজাতের পূর্বে আপনাদের খেদমতে একটি ছোট্ট ঘোষণা। এই মঞ্চে বাংলাদেশের বহু জায়গায় বক্তব্যের সিডি আছে। আমি রাজশাহীতে আলোচনা করেছিলাম নামাজের উপরে, ব্যক্তি ও সমাজ বিকাশে নামাজ এবং মানব জীবনে কোরআনের প্রয়োজনীয়তা। এই 2টি গুরুত্বপূর্ণ সিডি, 3টা কপি, 2টা প্রোগ্রামে। এই 3টা সিডি তাহাজিব ভিডিও সেন্টারের পক্ষ থেকে, আজকে তাহাজিব ভিডিও সেন্টার আপনাদের এই প্রোগ্রাম এসেছে। আজকের প্রোগ্রাম পুরো ভিডিও হয়েছে এবং আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরা অপসংস্কৃতির যুগে যখন ইসলামের দুশ্মনেরা বিভিন্নভাবে ইসলামকে ঘায়েল করার চেষ্টা করছে, সেই যুগে আমরা ইসলামী সংস্কৃতিকে লালন করে আমাদের ঘরে ঘরে কোরআনের বক্তব্য পৌঁছায়। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তাহলে মোনাজাতের পরে যাওয়ার সময় আপনারা প্রত্যেককেই এই সিডিগুলি কিনে নিয়ে যাবেন। এ মঞ্চে বক্তব্যের সিডি আছে। আর দোয়া হবে, দোয়ার পরে আপনারা সকলে একটু আমার সাথে মুসাফা করে যাবেন। আমি তাদের জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন কাবা জিয়ারতের তৌফিক দেন। দোয়ার পরে সিডিগুলি নিয়ে যাবেন আর মুসাফা করে যাবেন। এখন দোয়া হবে, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, দীর্ঘ 3 দিন ব্যাপী এই খুশার বারাত মাটিতে ইসলামের সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল আজকে সমাপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তাফসীর মাহফিল শেষ করে এতিমের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই তাফসীর মাহফিল তোমার দরবারে কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই প্রোগ্রামের সভাপতি, বক্তা, শ্রোতা সকলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের দোয়ার বা দৌলতে আল্লাহ দয়া করে মেহেরবানি করে কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে দিনদার ইমানদার বানাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতর থেকে মা বাপ যাদের কবরে আছে, দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে অসুস্থ যারা আছে মেহেরবানি করে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা এত বড় প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে তোমার দরবারে মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, এই 3 দিনের মহামিলন মেলা খুশার পাড়া মাটিতে অনুষ্ঠিত হয়ে গেল। একটা বছরের জন্য খুশার পাড়ার জমিনটা এতিম হয়ে গেল। আল্লাহ, প্রতি বছরে তুমি এই মাটিতে কোরআনের তাফসীর ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। আল্লাহ, এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। সকলের অন্তরে বিশ্বাস, অন্ধ মানুষ দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যেতে পারে। আয় আল্লাহ, আর কঠিন হলেও অন্ধ ভিক্ষুককে সহজে ফেরত দিতে পারে না। আল্লাহ, আমি তোমার অন্ধ মুসাফির হাত তুলেছি,
দয়া করে মেহেরবানি করে দোয়াটা কবুল করে নাও আল্লাহ। যত অতিথিবৃন্দ বক্তব্য দিয়েছে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার যেই বান্দাগুলি দোয়ার পরে আমার সঙ্গে মুসাফা করে বিদায় হবে আল্লাহ, তোমাদের কাবা জিয়ারতের তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা বক্তব্যের পরে সিডিগুলি কিনে নিয়ে যাবে আল্লাহ, তোমাদের সাদকা জারিয়ার সওয়াব দিয়ে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রাম সফল করো। তাম দুনিয়াতে মুসলমান কষ্টে আছে, কোরআনে কারিমের বরকতে মেহেরবানি করে মুসলমানগুলিকে শান্তিতে থাকার তৌফিক দাও আল্লাহ। করে এই সদস্যগুলিকে তোমার দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ। দিনের দায়ী বানা দাও, অসুস্থ থাকলে ভালো করে দাও আল্লাহ। সদস্যগুলিকে আল্লাহ মেহেরবানি করে কোরআনের সদস্য বানায় দাও আল্লাহ। যে বাড়িতে আলেম ওলামাদের মেহমানদের হলো, আলেম ওলামাদের ইজ্জত দিলে, সম্মান করলো, কদর করলো আল্লাহ, তুমি তোমার বান্দাদের তোমার দরবারে কবুল এবং মঞ্জুর করে নাও আয় আল্লাহ। তোমার দরবারে সর্বশেষ প্রার্থনা, আমাদের বেঈমান করে কবরে নিও না। রমজান মাসে জুমার দিনে লাইলাতুল কদরে কোরআনে কারীম তিলাওয়াত শুনতে শুনতে ইতিকাফরত অবস্থায় ঈমান সহ শাহাদাতের দরজা নসিব করে দিও আল্লাহ। কায়েম থাকে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।